আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুগণ, আজকে আমরা অ্যান্টিমোনিয়াম ক্লোরাম ওষুধটি নিয়ে বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ লক্ষ্য নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা পেশ করব। কোন লক্ষণের উপর আমরা অ্যান্টিমোনিয়ামটি সিলেকশন করব, রোগীর উপর প্রয়োগ করব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্টিমোনিয়ামের রোগী দেখে কিভাবে বুঝবেন যে এটা অ্যান্টিমোনিয়ামের রোগী সাধারণত মোটা সোটা হয়ে থাকে এবং মোটা হবার প্রবণতাযুক্ত। তার নাকের এবং ঠোঁটের কোনা অনেক সময় ফাটা থাকে। হাত পায়ের নখগুলো মোটা ফাটা, মানে একটু সিফিলিটিক বা বিকৃত টাইপের থাকে। তারপর আমাদের আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে কজেশন। কজেশন থাকলে অন্যান্য বিশাল যে আমাদের সিমটম ভান্ডার, কোনো কিছু বাদ দিয়ে শুধুমাত্র কজেশনের উপরে আমরা যে কোনো মেডিসিন প্রয়োগ করতে পারি। প্রত্যেকটা মেডিসিনের খুব বেশি কজেশন রয়েছে। তদ্রূপ অ্যান্টিমক্রুডের চমৎকার দু তিনটি কজেশনের কথা বলবো। এক নম্বর হচ্ছে তার পায়ের তলায় কড়া আঁচিল জাতীয় মাংসপিণ্ড বাড়ে, সেটা খুব ব্যথা থাকে, হাঁটতে কষ্ট হয়। অঞ্চলভেদে এর নাম বিভিন্ন হতে পারে, তবে আমরা সাধারণত বই পুস্তকে কড়াই দেখি। আর আরেকটি 2 নম্বর হচ্ছে আমার হাতের বা পায়ের নখের আঘাত লাগার ফলে যদি এটা ফেটে যায় এবং ওই ফাটা অবস্থায় যদি বাড়তে থাকে, তাহলে এখানে অ্যান্টিমক্রুড প্রয়োগে ওই ফাটাটা জোড়া লেগে যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো মতো সেরে যায়। আর একটি ঠিক কজেশন বলা যায় না, আবার সিমটোমেটিক্যালির পরে, তবে নীলমণি ঘটকের বাস্তব লক্ষণ থেকে সেই লক্ষণটি বলছি। সেটা হচ্ছে সে রোদে এবং আগুনের তাপে একদম সহ্য করতে পারে না, এ থেকে তার মাথা ব্যথা হয়। আসলে এটা কজেশন ধরা যায় না। তারপর নেট্টাম কার্ব বা গ্লোনোইন, বেলাডোনা ইত্যাদি ওষুধ আসতে পারে, কিন্তু অ্যান্টিমক্রুড রোগী হচ্ছে রোদ এবং আগুনের তাপ একদম সহ্য করতে পারে না, এবং অনেক সময় রোদের আগুনের তাপে তার আতঙ্কগ্রস্ত হয়ে যায়, মাথা ব্যথা থেকে শুরু করে নানান ধরনের রোগ হয়। এটা কজেশনের ভিতরে পড়ে কিনা আপনাদের এক সময় আমি ভেবেছি পড়ে, আবার এক সময় ভাবলাম যে পড়ে না। যাই হোক, এরপর আমরা আসি অ্যান্টিমক্রুডের মূল সিমটোমেটিক্যালি লক্ষণের উপর কীভাবে আমরা অ্যান্টিমক্রুড প্রয়োগ করব। তো অ্যান্টিমক্রুডের চমৎকার সিমটম রয়েছে, এটা সহজেই বোঝা যায় এবং প্রয়োগে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসে। তার প্রধান লক্ষণ হচ্ছে জিহ্বা সাদা দুধের পরল বা লেপাবৃত। যেখানে আমরা জিহ্বায় সাদা পুরো দুধাবৃত লেপ দেখব, সেখানে অ্যান্টিমক্রুডের কথা চিন্তা করব। একেবারে পুরোটা একেবারে ধবধবে সাদা, একটু মোটা, ঠিক আছে। আর এর হচ্ছে পাকাশ হয়, অর্থাৎ তার পেটের বিভিন্ন রোগ নিয়ে রোগ হয়ে থাকে। তাহলে এই জিহ্বা সাদা, পেটের বিভিন্ন রোগের সাথে আনুষঙ্গিক আর যে কোনো রোগী হোক না কেন, আমরা অ্যান্টিমক্রুডি প্রয়োগ করে থাকি। আচ্ছা, তারপরে কিছু কিছু লক্ষণ আমাদের মনে রাখতে হবে, আনুষঙ্গিক আরও কিছু লক্ষণ মনে রাখতে হবে, যাতে আমাদের একেবারে ভুল না হয়, আমরা নির্ভুলভাবে অ্যান্টিমক্রুডটি সিলেকশন করতে পারি। শিশু রোগীর ক্ষেত্রে অ্যান্টিমটার্ডের রোগীরা একটু রাগী জেদি টাইপের হয়, তার দিকে তাকানো যায় না, নারী স্পর্শ করা যায় না, শরীর স্পর্শ করা যায় না, করলে সে কান্না করে দেয় অথবা খুব রাগ জেদ দেখায়, এটা তার মানসিক। আর
আর সবসময় পেটের একটা বিভিন্ন গণ্ডগোল লেগে থাকে, পাতলা পায়খানা, উদরময়, পর্যায়ক্রমে কোষ্ঠবদ্ধতা, উদরময়, এগুলো সবসময় এই রোগীর লেগেই থাকে। একটার পর একটা বমি, পাতলা পায়খানা, আবার কোষ্ঠবদ্ধতা অল্টারনেট চলতেই থাকে। আর খাবার দাবারের ভিতরে সে টক খাবার খুব পছন্দ করে, রোগী তৃষ্ণাহীন থাকে। তবে উদরাময় করার পর হালকা পাতলা একটু পানি টানি খায়, তবে সাধারণত সে তৃষ্ণাহীন। আর কাতরতায় আমরা দেখি রোগী উভয় কাতর, বেশি গরম এবং বেশি শীত সে সহ্য করতে পারে না। আর আমরা রাসবৃদ্ধি যদি দেখি তাহলে তার ঠান্ডা পানিতে গোসল করলেই তার বিভিন্ন রোগ দেখা দেয়, গরমে বা আগুনে পড়লেই তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এখন কি সমস্যা দেখা দেয় সেটা মনে রাখার চাইতে রোদে এবং আগুনে পোড়ার পরে সমস্যা দেখা দেয়, এটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের বেশি সুবিধা হবে। রোদে পোড়ার কারণে বা আগুনে তাপে থাকার কারণে পাতলা পায়খানা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, বা অন্য আরও বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু আমাদের মনে রাখতে হবে রোদে পড়ে আসার পর এবং আগুনের তাপের কারণে তার মাথা ব্যথা হয়, জিহ্বা পুরুলেপাবৃত, পেটের আরও নানান ধরনের সমস্যা আছে, তাহলে অ্যান্টিমুকুর তো সোনায় সোহাগা, দিলেই রেজাল্ট আলহামদুলিল্লাহ। খোলামেলা বায়ু তার একটু পছন্দ, খোলামেলা থাকতে সে পছন্দ বোধ করে, বদ্ধ আবদ্ধ করে থাকলেই তার সমস্যা হয়। আরেকটা হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলেই তার বিভিন্ন রোগ দেখা দেয়, এটি একটি চমৎকার সিমটম। ঠান্ডা পানিতে গোসলের ফলে বর্ষাকালের বা যে কোনো ইয়ে হোক তাহলে তার রোগ দেখা দেয়। তো মোটামুটি আর হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যান্টিমুকুরের পরে সাধারণত সালফারই আসে, এবং সালফার খুব ভালো কাজ করে, সুন্দর কাজ করে, এবং এর বাদ বাকি সমস্যাগুলো একেবারে দূর করে দেয়। তাহলে আমরা মোটামুটি অ্যান্টিমুকুরের একটি সামারি পেলাম, এবং খুব সহজে আপনারা এটি সিলেকশন করতে পারবেন। কজেশন তো আমরা মোটামুটি দুটি পেয়েছি, পায়ের তলায় কড়া এবং নখে কোনোভাবে আঘাত লেগে ফেটে গেলে ওইভাবে বর্ধিত হতে থাকলে অ্যান্টিমুকুর প্রয়োগে ওটা জোড়া লেগে যায়, এ দুটি কজেশন। আরও কজেশন থাকতে পারে, আপনারা সেগুলো বিভিন্ন বই পড়ে বের করবেন, সব ধরনের বই পড়বেন, বিশেষ করে যারা সিমটোমেটিক্যালি লক্ষণ মিলিয়ে যারা টোটাল সিমটমের উপরে ওষুধ দিতেন, নীলমণি ঘটক, আব্দুস সামাদ, তারপর নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদের বইগুলো আপনারা পড়বেন। আরও আপনার অ্যালেন স্কিনোট ইত্যাদি। আর তাহলে আমরা মূল সিমটম পেলাম কি, দুধের মতো সাদা লেপাবৃত জিহ্বা, রোগীর পাকস্থলিতে নানান ধরনের সমস্যা, তৃষ্ণাহীন, উভয় কাতর, রোদ গরম সহ্য করতে পারে না, আগুনের তাপ সহ্য করতে পারে না, আবার অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না। শিশুরা রাগী জেদি হয়, তার নারী স্পর্শ করতে দেয় না, তার শরীরে হাত দিতে দেয় না, দিলেই সে কান্না করে, ছটফট করে, আর সে অম্ল বা টক দ্রব্য খাওয়ার তার খুব ইচ্ছা। তো ধন্যবাদ। আশা করি এই লক্ষণটুকু আপনারা মুখস্থ করবেন, আপনার আশা করি সারা জীবন কাজে লাগবে। বিশেষ করে যারা নতুন ডাক্তার ভাই বন্ধুরা আছেন, তারা এই লক্ষণটুকুই মুখস্থ রাখবেন। আর বিস্তারিত জেনে রাখবেন ভালো, কিন্তু একজন রোগীর ক্ষেত্রে অ্যান্টিমুকুর প্রয়োগ করার ক্ষেত্রে এই লক্ষণগুলোই লাগবে, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। এই বলে আমি শেষ করছি, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।